21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান ও আব্দুস সালাম পিন্টু সহ দলীয় নেতাকর্মীদের খালাস দেয় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা। আদালতের রায় ঘোষণার পর টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, ঘাটাইল, বাসাইল সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাবাসের পর তার মুক্তির খবরে পথচারী সহ উপস্থিত সকলের মুখে মিষ্টি তুলে দেন নেতাকর্মীরা। এ সময় তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আজকের মুক্তির মাধ্যমে ভুয়াপুর, গোপালপুরে আমাদের মাঝে যে আনন্দের বন্যা, আব্দুল সালাম পিন্টু সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিনের যে কোনো সময় আব্দুল সালাম পিন্টুর জন্য আমাদের কারাগার পর্যন্ত যেতে হতে পারে। লাইভে সম্পৃক্ত হয়েছেন তাকে হাইকোর্টের ঘোষণা, মাত্র খবর এলো তারেক রহমান খালাস পেল, এই মাত্র খবর এলো মিষ্টি বিতরণ চলছে। আমরা একটু রায় পেয়েছে কোন নেতা ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে দেশনায়ক তারেক রহমান আমাদের টাঙ্গাইলের মাটি ও মানুষের নেতা সালাম পিন্টুকে দীর্ঘদিন যাবৎ জেলে রেখেছিলেন। দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে ছিলেন। ফ্যাসিস্ট সরকারের সবাই আপনারা অবগত আছেন, ফ্যাসিস্ট সরকাররা মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাদের দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন আব্দুল সালাম পিন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দ। দেশে আজকের এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল, তাদেরকে সেটা থেকে মুক্ত হয়েছে। এই জন্য দেশবাসী এবং টাঙ্গাইলবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজার শুকরিয়া যে তারা অন্যায়ের কাছ থেকে ন্যায়ের পক্ষে মুক্তি পেয়েছে। টাঙ্গাইলের মাটি এবং মানুষের নেতা, যিনি টাঙ্গাইলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক থেকে টাঙ্গাইলে বিএনপিকে সুসংগঠিত করেছিলেন, ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে 17 বছর কারাগারে আটক রাখা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে দেশে গণতন্ত্রের আবহাওয়া লেগেছে বলেই আমরা মনে করি যে বিচারপতিরা সঠিক রায় দিতে পেরেছে। সেই সঠিক রায়ের মাধ্যমে আমাদের নেতা, জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং টাঙ্গাইলের মাটি মানুষের নেতা জনাব আব্দুল সালাম পিন্টু সাহেব খালাস পেয়েছেন। একটি ঐতিহাসিক রায় হয়েছে। সেই রায় হচ্ছে 17 বছর অন্যায়ভাবে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে দেশনায়ক তারেক রহমান এবং টাঙ্গাইলের মাটি মানুষের নেতা, সবচাইতে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে 17 বছর কারাগারে যেভাবে রাখা হয়েছিল, আজকে সেই ঐতিহাসিক রায় মানুষের, সারা বাংলাদেশের মজলুম মানুষের এবং নির্যাতিত নিপীড়িত মানুষের আজকের ভাগ্যের রায়ের মধ্য দিয়ে আজকে একটি সুস্পষ্ট প্রতিফলন হয়েছে যে এই দেশে যারা মুসলিমের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, কোনো অশুভ শক্তি, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট কোনোদিন তাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে তার এই খালাসের মাধ্যমে এবং টাঙ্গাইলের মাটি মানুষের নেতা আব্দুল সালাম পিন্টুর খালাসের মাধ্যমে এবং সকলকে এই মামলা থেকে খালাস দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের যে মুক্তির লক্ষ্যে কাজ করেছিলেন সেই কাজ তিনি অব্যাহত রেখেছেন। সেই কাজের যে প্রতিফলন দেশবাসী পাওয়া শুরু করেছে।
আমরা আশা করি অনতি বিলম্বে এই যত কাগজপত্র আছে দ্রুত সময়ের মধ্যে জেল গেটে প্রেরণ করে আর যেন একটি মুহূর্ত আব্দুল সালাম পিন্টুকে কারাগারে না থাকতে হয় এই সরকার গ্রহণ করবেন। টাঙ্গাইলের মাটি ও মানুষ, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আব্দুল সালাম পিন্টুকে মুক্ত হওয়ায় দেখতে। তার মতো একটি জনপ্রিয় শিক্ষা উপমন্ত্রী যিনি বাংলাদেশে শিক্ষা খাত থেকে নকল মুক্তের অন্যতম ভূমিকা পালন করেছিলেন, যে মানুষটি সবসময় ফাঁসির রায়ের আসামি হয়ে প্রতিনিয়ত জেলখানায় সে দিন গুনতেছিলেন কখন তার ফাঁসি কার্যকর হয়, কখন তাকে ছেড়ে যেতে হয় তার আত্মীয় স্বজন থেকে, কখন তাকে ছেড়ে যেতে হয় রাজনীতির অঙ্গন থেকে। এই যে একটা অবস্থা, এই যে একটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত কিন্তু সে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এই কারাগার থেকে। এই যন্ত্রণা, এই কষ্ট থেকে 17 বছর পর আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং সালাম পিন্টু ভাই যে সঠিক জাস্টিস করেছে, এদেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের জনগণ, আপরময়ের জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে জনতার আন্দোলনের মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যে বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়ের সুফল কিন্তু আজকে বাংলাদেশের মানুষ পেয়েছে। আজ আমরা মুক্ত, আজকে বাংলার আকাশ বাতাস সবকিছু মুক্ত, আজ মুক্ত আবহাওয়ায় আমরা মুক্ত শ্বাস নিতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু সম্পূর্ণ একটা ইচ্ছা শক্তি।